এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। কিন্তু যদি আমরা গোবিন্দের ভক্ত না হই তাহলে 1000 বছর 100 বছর বেঁচে থেকে কি লাভ হবে বাবা? কাক ভুসুন্ডির মতো দীর্ঘ জীবন বেঁচে থাকলেন, হরিভজন করলেন না। পরন্তু জীবিতং কৃষ্ণ ভক্তশ্চ বরং পঞ্চদিনানি চ ন তু সহস্র কল্পানি ভক্তিহীনস্য কেশব। কেন মাগো? মা শব্দ হচ্ছে কেন? যদি আমরা 5 দিন বেঁচে থাকি গোবিন্দের ভক্ত হয়ে, ভগবদ গীতা অর্জুন প্রশ্ন করলেন, সখায়ে যদি তোমার ভক্ত হয়ে কিছু কাল দিন যাপন করলো, যেটা বলতে চাইছিলাম, ধরুন যে এরকম যারা ভক্ত আছেন, বাবু কি নাম আপনার? প্রসাদ ভোজন করেন, প্রসাদ ভোজি, গৌরচরণ বাবু। শেষ কালে গিয়ে ভগবান গোবিন্দ না চাক যে ওনার এই অধপতন হোক। অর্জুন প্রশ্ন করছেন, গৌরচরণ বাবাজি সারা জীবন ভক্তি জীবন যাপন করলো, বিছানায় শয্যার শায়ী, বউকে ডেকে বলতেছে, ওগো বউ মনে বড় স্বাদ হয়েছে। বলে কি? বলে একটা বাজারে গিয়ে একটা মুরগি নিয়ে আসো তো। গেল, সারা জীবন সাধুগিরি করেছে, ভগবানের নিবেদিত প্রসাদ পেয়েছে, শেষ বয়সে এসে 2 নম্বরই। অনেকে এইটা যদি দেখে কুৎসারণ হবে না? লয় তো দেখলাম কত সাধু, ওই তো একটা গিয়ে শুকায় আসছে, আর এটাও শুকাবে। গৌরচরণকে দেখলাম তো সারা জীবন নিরামিষ খাইলো, হরিব্বল হরিব্বল। আমরা ঘুম থেকে জাগি নাই, তার আগে ঘন্টা পিটে আমাদের নিদ্রার ব্যাঘাত করলো। ওদিকে পাশের ভাইয়েরা ওরা ঈশ্বরের আবাদত করছে, ওরা বাচ্চাদের ভোরবেলায় ডাকতেছে ওদের প্রতিষ্ঠানের পড়াশোনার জন্য, আর আমাদের বোকামার্কা হিন্দু ভাই নাক ডেকে বাপ-মা 14 গোষ্ঠী ঘুমাচ্ছে। এইবার ধরুন এই গৌরচরণ বাবা সারা জীবন ভক্তি জীবন যাপন করলো, শেষ বয়সে একটু মুরগির চরণ সেবা করতে ইচ্ছা হলো, আর খেয়ে ফেললেন, বরবাদ হয়ে গেল। অর্জুন প্রশ্ন করছেন যে তোমার ভক্তি পথে চলতে চলতে মাস পথে যদি ভক্তি জীবন নষ্ট হয়ে যায় তবে কি তার পতন হবে? সে কি ছিন্ন মেঘের মতো আকাশে ঘুরে বেড়াবে, পৃথিবীতে ঘুরে বেড়াবে? ভগবান বললেন, কৃষ্ণ বলেন, না, সাধু এব সব মন্তব্য সাধুর এব। তাকে সাধু বলেই জানবে, সে সাধুই। আপাত দৃষ্টিতে ক্ষণিক কালের জন্য তার পতন হয়েছে, সারা জীবন ভক্তি জীবন করেছে, মাঝপথে ফল ডাউন করলো, তার কি হবে? 3টি জায়গায় জন্ম হবে। 3টি জায়গার মধ্যে কোনো একটি জায়গায়, শুনুন, যদি আপনি প্রাথমিকভাবে ভক্ত হন, কনিষ্ঠ ভক্ত হন, ভক্তিপথে চলতে চলতে আপনি পতন হয়ে গেলেন, তাহলে পরজন্মে পবিত্র ব্রাহ্মণ বংশে জন্মাবেন। যেন তেন ব্রাহ্মণ মাছ কুচিয়া ব্যাং খাওয়া ওদের কাছে এরকম, ওদের বংশে না। ভালো যারা ভক্ত ব্রাহ্মণ তাদের বংশে আপনি জন্ম লাভ করবেন। যদি আগের জন্মে এই যে একাদশী করেন, হরিনাম করেন, জপ করেন, শুদ্ধভাবে জীবনযাপন করেন, সমস্ত কর্ম সমাপ্ত করতে পারলেন না, তার আগে আপনার আয়ু শেষ হয়ে গেল বাবা। এই রকম ব্যক্তিরা পরজন্মে 2টো জায়গায় জন্মাবেন, এক ধনী পরিবারের বংশে অথবা পবিত্র ব্রাহ্মণ পরিবারের বংশে। আর ওইখানে জন্মিয়ে যেই জায়গায় আপনি ফল ডাউন করলেন ওই জায়গা থেকে আবার হঠাৎ ভক্ত হয়ে যাবেন আপনি অবশিষ্ট কর্ম পরজন্মে করার সুযোগ পাবেন। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, হয় বণিকের ঘরে জন্মাবেন, নয়তো ব্রাহ্মণের ঘরে। 3 নম্বর, সোজা সাধুর ঘরে জন্মাবেন। কি করে? এই মানুষগুলো যেমন এখন ভক্তি জীবন যাপন করছে, এই মানুষগুলো যদি পতন হয় শেষ বয়সে গিয়ে, সারা জীবন ভক্তি জীবন যাপন করেছেন, বৃদ্ধ বয়সে বিভ্রম ঘটে গেল স্মৃতির, এটাও ভগবানের ইচ্ছা, আপনার কর্মের দোষের কোনো কিছু ত্রুটির। কিন্তু আপনার ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন, আমার ভক্তের কোনতে প্রীতি জানহি নমে ভক্ত প্রণশ্যতে, আমার ভক্ত কখনো বিনাশ হবে না। অর্জুনকে প্রতিশ্রুতি দিলেন, শেষ কালে যদি আমার ভক্তের পতন হয় তাহলে এই ভক্তের এক সুবর্ণ সুযোগ। কি সুযোগ? যে সোজা গিয়ে বৈষ্ণব ঘরে জন্মাবে, মায়ের পেট থেকেই বৈষ্ণব হয়ে বেরিয়ে আসবে, জীবনে তার মুখের আমিষেই ঢুকবে না। এইরকম এখন এরকম পৃথিবীতে অনেক ভক্ত আছে, এবং সেই জন্য শিল প্রভুপাদ বলেছেন যে যারা ভক্তি জীবন যাপন করেন তাদের ঘরে যদি সন্তান আসে, তাইলে গোবিন্দ পূজারও যদি কিছু সময় ঘাটতি হয়, তবু আপনার গৃহে জন্ম নেওয়া সন্তানটিকে প্রতিপালন করুন।
ওকে বিপদগামী হতে দেবেন না, কারণ ও পূর্বজন্মে একজন ভ্রষ্ট যোগী ছিল। সাধুর বংশে, সাধুর পরিবারে কোনো নতুন সন্তান যদি আসে, বাইরের আর 10-5 জন ছেলের মতো তারা নয়, ছেলেমেয়ের মতো। সাধুর ঘরে যে সমস্ত ছেলেমেয়েরা আসে, এরা পূর্বকালে ভ্রষ্ট যোগী, এরা সারা জীবন ধর্মকর্ম করেছে, শেষান্তে গিয়ে কিছুটা পতন ঘটেছে। ওই অসমাপ্ত কাজটা করবার জন্য এবার সাধুর ঘরে, বিফলে যাবে না। হ্যাঁ, কিন্তু সমাজের লোক নিন্দা করবে, দেখলাম সারা জীবন ভক্তি জীবন যাপন করলো আর মরবার আগে কুচিয়া খাইলো। কুচিয়া বুঝেন তো আপনারা? কুচিয়া, হ্যাঁ, এই সাপের মতো লম্বা, ওরা খেয়ে মরে গেল। বিফলে যাবে না, বিফল যাবে না। যা করবেন কোনোটাই বিফল যাবে না। বাপ মায়ের সেবা করবেন, বিফলে যাবে না। দুর্গা পূজা, কালী পূজা করবেন, কোনোটাই বিফলে যাবে না। বিফলের নামে যেটা, সেইটা আমরা যেটা বলি সেটা হচ্ছে বিফল হবে। এই বাবা, আপনি স্বর্গে যাবেন, দেবলোকে যাবেন, পিতৃলোকে যাবেন, মাতৃলোকে যাবেন, কিন্তু ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। পুণ্য যেদিন শূন্য হবে, ব্যাক ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এগেইন, আপনাকে আবার এই জগতে আসতে হবে। কিন্তু যদি গোবিন্দের ভক্ত হয়ে গোবিন্দের কাছে যেতে পারেন, আপনাকে আর কোনো দিন এই জগতে আসতে হবে না, হবে না, না না না। ন গট্টা নিবর্ধতে তদ্ধাম পরমং মম। হে অর্জুন, আমার কাছে ফিরে আসে, ছাড়ে জড় ধর্ম। এই বেদনার জগতে আর আসতে হবে না, কোনো দিন আসতে হবে না। সেই জন্য আমরা চাই যে আপনারা এমনভাবেই বিদায় নিন বাবা, যাতে করে বেদনার জগতে আসতে না হয়। হ্যাঁ, চলুন, আর সময় বেশি নাই, 11টা বাজতে। এখন ওই অসমাপ্ত কাজের সমাপ্ত করে আমরা ফিরে যাব। গতকালকে গলে মালার কথা বলেছিলাম, আর মালা শেষ হয়ে গেছে। যত মালা এনেছিলাম নেই, সবে মাত্র একটা আছে, কেউ নিতে পারবেন না। হ্যাঁ, একটা মালা আছে। তা যারা গলে মালা পড়েননি, মালা ওইখানে আসবো, সেখানেও মালা নিয়ে আসবো। হ্যাঁ, আর যদি আশেপাশে কোনো মন্দির থাকে, ভক্তরা আছে, তারা হয়তো আপনারা গলে মালা পরবেন। আজকেও তো পথ চলতে গিয়ে কয়েকজন বাবার গলে দেখলাম মালা নেই। অনেক বয়স হয়েছে, একটা মা কাপড় শুকাইতে দিচ্ছে ওইখানে, ওই গেটটার ওখানে, কোনটা গেটটা এই দিক নাকি ওই দিক, এখানে গেটের ওখানে একটা মা, ওনাকে জিজ্ঞাসা করলাম, মা গলে মালা নেই, বয়স হয়েছে, ঘাটের, হ্যাঁ, একখান ঠ্যাং ঢুকাই দিছে, গলে মালা নেই। সবাই মালা পরবেন, সবাই মালা পরবেন, লুঙ্গি ড্যান্স দেন, আর যেই ড্যান্স দেন, মাছ খান আর মাগুর মাছ খান, পাটা খান আর খাসি খান, খান তো খান, জম্মের খাওয়া খান, সকালে খান, দুপুরে খান, বিকালে খান, রাতে খান, দরকারে মাঝ রাত্রিতে যখন প্রসাব করতে উঠবেন তখনও খান, খান, জম্মের খাওয়া খান, খাওয়া দাওয়ায় নিয়ে যখন এত যন্ত্রণা খান। কিন্তু বাবা এই কয়টা কাজ করো তো মাগো, অন্তত গলে মালা খান পড়ুন, অন্তত গলে মালা খান পড়ুন। নবদ্বীপে যাবেন, অনাচারী বেভিচারী সবার গলে মালা, কোনো মালা ছাড়া কোনো লোক দেখতে পাবেন না। তাইলে আপনাদের এই দফা আর দফা থাকবে না। সবাই যদি গলে মালা পরে, তাই দফা, এই দফা কি হবে, নদেবাসী হয়ে যাবে, নদিয়া হয়ে যাবে। হরি বল। হ্যাঁ, সেই জন্য আপনারা সবাই মালা পরবেন। দুর্ভাগ্য আজকে মালা নেই। অনেকেই, ওই তো কালকে যে বাবুরা মিডিয়া থেকে এসেছে, তাদের কাছে অভিযোগ গেছে যে এই তো মালা বিক্রি করা সাধু একটা ব্যবসা তৈরি করছে। আরে বেটা, যারা কুলাঙ্গার, যারা নিজেরা গলে মালা পড়ে না, এই সমস্ত বেয়াদবগুলো, মূর্খগুলো এই কথাগুলো বলে। 100 টাকার মালা, 80 টাকার মালা আমি 50 টাকায় দিচ্ছি, এই কানা বেয়াদব দেখতেছে এখানেগুলো ব্যবসা। তারপর বই, যখন বই, যদিও যারাই নিন্দাগুলো করে, এই পাষণ্ড বাম্মাও যারা আমাদের নিন্দা করে, এই পাষণ্ড গুণধর বাছাধন পেটের মধ্যে বম ফাটাইলেও একটা লাইন লিখতে পারবে না। আর এক একটা বই লক্ষ লক্ষ টাকা লাগে ছাপাতে গিয়ে। আর এটা ব্যবসা বাছা, বই ফিরিয়ে দিয়ে দেব, বই ছাপানোর টাকাগুলো দাও তো আপনার, দেখি কেমন বলতেছ যে ব্যবসা করছে। এটা প্রশ্ন করলে উত্তর দেওয়ার পারে না, পেছনে গিয়ে দুর্নাম করবে, সামনে বলার কোনো ক্ষমতা নেই। কারণ ওই যে কারণ আমার জিহ্বাটা সহ্য করতে পারবে না। খালি কথাগুলো সহ্য করার ক্ষমতা নেই অধিকাংশ হিন্দু মানুষের, কারণ আমার কথাগুলো খুব ধারালো তো, ওগুলো একেবারে কান দিয়ে নয়, একেবারে সোজা হৃদয়ে আঘাত করে। হ্যাঁ, কথায় বলে না, মাংস ছেড়ে হাড়ের মধ্যে। তা কাজেই বাবা, তাতেও যদি আক্কেল না হয় তাহলে বলুন বাবা। সেই জন্যই বিনীতভাবে হাত ধরে ধরে, পা ধরে ধরে, কেঁদে কেঁদে, কোনো কাজ হয়নি,
এইবার বিদ্রোহী কবির নে আত্মরাদের ঘা মেরে তুই বাঁচা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, দেখি ছবিটা আছে কিনা এনার। তিনি বলেছেন তোমরা মহাপ্রভুর আদেশ মোতাবেক, মহাপ্রভু বলেছে পৃথিবীর সব জায়গায় যাবে, হরিনাম প্রচার হবে। আর ও নাই, এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছবিটা নেই। মানে আমাদের যিনি সোসাইটির প্রতিষ্ঠাতা, ইনাকে তো অনেকে চেনেন, ইনাকে টিভি মোবাইলে দেখেছেন আপনারা, শিলা প্রভুপাদ যিনি ইসকনের প্রতিষ্ঠাতা। ইনার যিনি গুরুদেব, তিনি আদেশ করেছেন তার শিষ্যদের উদ্দেশ্যে, তোমরা যাও সারা পৃথিবীর প্রতিটি মানুষের ঘরে দরজায় দরজায় গিয়ে জোরে ধাক্কা দাও। আচ্ছা, মানুষ যদি ঘুমিয়ে থাকে, মাঝরাত্রিতে গিয়ে যদি, অন্ধকার রাত্রিতে গিয়ে যদি জোরে ধাক্কা দেন, বাবা জেগে উঠবে না? জেগে উঠবে না মানুষ? আচ্ছা, কেউ যদি জেগে ঘুমায় আর যদি ভাবে যে ওর জাগাতে আসছে, আমি জাগবো না। আমাদের অধিকাংশ মানুষ জেগে ঘুমানো মানুষ। তাই আচার্যরা বললেন ওদের জেগে ঘুমালে তোমরা দরজা ভেঙে ঢোকো, আর নয়তো দরজা জোরে ধাক্কা দাও। যদি জেগে ওঠে তাহলে ক্ষমা চাও, দরজায় ধাক্কা দিচ্ছি কেন, ক্ষমা চেয়ে কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই, সংসার উদ্ধারিতে আর কোনো উপায় নেই। প্রতি ঘরে ঘরে যাও আর জোরহাত করে মিনতি করো যে আমরা আপনার কাছে কিচ্ছু চাই না, কেবল কৃষ্ণ নাম করুন, কেবল কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ নাম করুন। জনম জনম ভরে, হাজার হাজার জনম ভরে, বহু জনম পার হয়ে, হ্যাঁ, খেচর ভূচর নিশাচর উভচর অন্ডজ সেদজ ভূচ, এই সমস্ত প্রজাতি পরিভ্রমণ করে আজ যে আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, ভক্তি বিনোদ ঠাকুর তিনি খেদোক্তি করে বলেছেন, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করেছ ভাবনা কেহ। মা ঘুরাই নিয়ে আসুন একটু, মাগো কান্নাটা থামান। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করেছ ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। তাই তাই সবাই, কি প্রবীণ কি নবীন, সবার উচিত, কারণ আমরা কেউ জানি না কাদের জীবনের আয়ু কতকাল। নবীনেরা তো আর 1 মিনিটও অপেক্ষা করবেন না, না প্রবীণেরা, আর নবীনদেরও এই পথে এসে গোবিন্দের আরাধনা করা উচিত। সাধু অকালে সকাল কেন পন্থে বহুদূর। এই পারমার্থিক রাজ্য, এই জগতের পড়াশোনা করতে যে কত লেখাপড়া কষ্ট করতে হয়, হ্যাঁ, চাকুরি বাকুরি পেতে কত কষ্ট করতে হয়। এখন অনেক বেকার ছেলে আছে, ছেলেমেয়েরা। তাহলে ভগবান এই জগতে বিদ্যা শিক্ষা লাভ করে ব্যবসা বাণিজ্য চাকুরি বাকুরি পেতেই যদি এত কষ্ট হয়, তাহলে যেখানে গেলে অফুরন্ত আনন্দ পাবেন, তা সেখানে যেতে আপনাকে কত কষ্ট করতে হবে, আর সেইটা আপনারা করতে চান না। আপনারা বসেই আছেন বায়না ধরে, খাবো দাবো আমাদের মতো করে থাকবো। না বাবা, না 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 মা, ওইখানে থেকে আপনি ভগবানের কাছে যেতে পারবেন। তাই গলে মালা পরুন, 2 নম্বর একাদশী করুন, যা আমি গতকালকে বর্ণনা দিয়েছি, এগুলো আর বলার দরকার নেই। 3 নম্বর বলেছিলাম এই জপমালা আছে কয়েকটা, 4টা বোধহয়, একটা বাসায় আছে, এখানে 4টা আছে, 4 জন নিতে পারবেন যদি নেন। যেগুলো আনিছিলাম বাসা থেকে নিয়ে গেছে, কালকে এখানেও কয়টা নিচ্ছে, আর মাত্র 4টা আছে, বাসায় একটা আছে, চাইলে আপনারা নিতে পারেন। যারা জানেন না, কালকে এগুলোর অর্ধেক মূল্য, মালাটার তো নাই, একটা মালা আছে, কেউ ভাগ্যবান থাকলে নিতে পারবেন, 50 টাকা অর্ধেক মূল্য, এগুলো 150 টাকা করে। তো যাকে তাই 3টা গলে মালা। আচ্ছা নিজেরাই বলুন তো বাবা, 3টা কি কে বাবা, পিছনে যুবকেরা বলো তো বাবা, কালকে যারা এসেছিল। 1 নম্বর কে বাবু? 1 নম্বর আপনারা আসেননি কেউ, পেছনে কেউ নাই। 1 নম্বর কি বলেছিলাম, কি করতে হবে যদি নরকে না যেতে চান? এই বাবু খুঁটির মধ্যে যে বসে আছো, এই যুবক, তুমি কালকে আসছিলা বাবা? আসো নি বাবু? মাফলার পড়া আপনি আসেননি? ও কালকে আসেননি? না না, ওই যে মাফলার পড়া, ওই তোমার সামনে যে বাবু, তোমার সামনে যিনি, উনি আসেনি কালকে, নাকি ভুলে গেছে? বা ভুলে গেছে, হাসতেছে, লজ্জা পাইছে, ক্ষমা করবেন। কি 1 নম্বর কি? এখানেও তো কয়েকবার বললাম। 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর জপ করা। এবার 4 নম্বরটা আবার যন্ত্রণা দেব বাবা, একটু সামান্য। আচ্ছা আপনার ফোড়া ঘা হয়েছে, পিঠের মধ্যে এত বড় একটা বিষ ফোড়া হয়েছে, আর আপনি ডাক্তারের কাছে গেছেন, ওটা ছুঁইতে দেবেন না? আর যদি না ছুঁইতে দেন, পুষটা যদি না বাইর করেন, তবে শান্তি পাবেন?
তা ডাক্তারকে আপনাকে চিকিৎসার জন্য ওই ব্যথাটা বিস্ফোরাটা সারানোর জন্য ইঞ্জেকশন দেওয়ার জন্য তো লাগবেই বাবা, নয়তো পুষটা যদি ডাক্তার বলে না ইঞ্জেকশন দিয়ে হবে না, ওটা কেটে পুষটা বাইর করতে হবে। আচ্ছা কেটে যদি ঘায়ের পুষ বাইর করে হয়, তবে কিছু তো আপনাকে ব্যথা সহ্য করতেই হবে। তা বিদায়কালে একটু ব্যথা দিয়ে দেই, পাকা ঘা অথবা বিষ ফোড়া সারানোর জন্য। সংসারে আমরা সবাই বিষ ফোড়া রোগী। এখন আপনি যদি বলেন ডাক্তার মশাই আপনাকে চিকিৎসা করার লাগবে না, তাহলে ঠিক আছে বাবা আমি চলে গেলাম, তোমার বিস্ফোরা তোমার পিঠে আরো বড় হোক, আর ওটা যখন ইনফেকশন হবে কি ক্যান্সার হয়ে যাবে, আর ক্যান্সারের নো অ্যান্সার। তা আমাদের সমাজের অধিকাংশ মানুষ চায় নিজের মতো করে চিকিৎসা করতে। না বাবা, ডাক্তারকে ডাক্তারের মতো করে চিকিৎসা করতে হবে। আর অনেক জায়গায় গিয়ে দেখি কমিটি আমাদের মুখ কষ্টে লাগায় দেয়, আপনি এখানে এই কথা বলতে পারবেন না। আর আমি তো আরেক ঠেটা, কমিটির কথা আমি শুনি না, কারণ কমিটির কাছে যাই বটে, মিনতি করে যাই। তা বাবা আমি তো কন্ট্যাক্ট করে আসি নাই যে আপনাদের মতো করে আমাকে বলতে হবে। আরে বাবা চিকিৎসক তো আমি, চিকিৎসা তো আমি করব, আপনার তো রোগী। এখন রোগী যদি ডাক্তারের মুখ বন্ধ করে বলেন আমার ডায়রিয়া হয়েছে, আপনি আমাকে একটা ফ্লাজিল দেন, না প্যারাসিটামল দেন, হবে রোগ সারবে? প্যারাসিটামল দিয়ে ডায়রিয়া সারবে? তা জগতের লোক হচ্ছে এইরকম, মানে নিজের মতো করে খাবো দাবো। পাঠক যদি এইভাবে বলে, ওরে বাবা দারুণ পাঠক, কাদায় দিল, একেবারে গোড়াগড়ি দিল, একে প্রতি বছর বায়না দিতে হবে। আমাদের এই বায়না নিয়ে চিন্তা নেই। ফলে বাবা বিস্ফোরা হয়েছে, আপনাকে সারাতে হবে। এইবার 4 নম্বর কাজটা যদি করতে পারেন, আর কোনোদিন এই জগতে আসতে হবে না। সেইটা হচ্ছে বাজারে যাবেন, বাপগুলো তো বাজারে গিয়ে এমন জিনিস কিনে নিয়ে আসবেন যা মা রান্না করে ভগবানকে ভোগ দিতে পারবে। এখন ভেবে দেখুন কি কি আনতে হবে। এটা বেশি ব্যথা লাগলো না বুঝি? হ্যাঁ, এমন জিনিস নিয়ে আসবেন যেগুলা রান্না করে গোবিন্দকে নিবেদন করা যাবে। এটা হচ্ছে 4 নম্বর। তার মানে 4 নম্বরটা হচ্ছে ভগবানকে নিবেদন করে খেতে হবে। এখন বোঝা গেল কি কি নিবেদন করা যাবে। যা যা নিবেদন করা যাবে কেবল সেইগুলো বাজার থেকে কিনে নিয়ে আসবেন। এটাই হচ্ছে নিষ্কাম প্রেম ধর্ম ভগবানের চরণে। 2 ধরনের আছে, সকাম এবং নিষ্কাম। নিষ্কাম কি? কোনো ফলের আশা না করা। তা আপনি জমিতে ফসল লাগিয়েছেন, ফসল হবে, আশা না করলেও ফসল হবে। বাবা নারিকেল গাছ লাগিয়েছেন, আর বসে যদি গোড়ায় করে বলেন হে প্রভু তাল, নারিকেল গাছে যেন তাল ধরে, নারিকেল গাছে যেন তাল ধরে, ধরবে? নারিকেল গাছে নারিকেলে হবে। আর নারিকেলের গাছে বসে যদি আপনি তপস্যা নাও করেন তাও নারিকেল হবে, হবে হবে। পেঁয়াজের গাছের গোড়ায় বসে কি তপস্যা করবেন? পেঁয়াজটা হো বড় হো বড় হো বড় হো, পেঁয়াজের যত্ন করুন, এমনিতে হবে। হ্যাঁ, তো পেঁয়াজের টাকাগুলো নিয়ে আপনি গোবিন্দের সেবা করুন। মাছের ব্যবসা করছেন, বাসায় গিয়ে বাসা যাওয়ার আগে মাছের ব্যবসা শেষ, বিক্রি হলো, ওই টাকাগুলো দিয়ে গোবিন্দের জন্য আপনি শাকসবজি কিনে নিয়ে আসুন। এটাই হচ্ছে নিষ্কাম। আর আপনি গোবিন্দের জন্য বাজারে কিছু কিনলেন না, যা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে টাকা পেলেন তা দিয়ে বাজারের অমেধ্য দ্রব্যাদি কিনে খাচ্ছেন, যেগুলো গোবিন্দকে দেওয়া যাবে না, অথচ ওগুলা গোবিন্দই তৈরি করেছে। ধান চাল ডাল ভাত সব ভগবান তৈরি করছে, আর ভগবানকে দিচ্ছেন না। সেই জন্যে গীতার 3য় অধ্যায়, বেশি দূরে যেতে হবে না, বেদে যেতে হবে না, ভাগবতে যেতে হবে না, অতগুলো পড়ারও সুযোগ পাবেন না। আর পড়ার, আচ্ছা মাগো পরে আর কয়েক মিনিট তো। এই ভগবদ গীতার 3য় অধ্যায়ের 12 এবং 13 নম্বর শ্লোকে যারা নিবেদন করে না খায়, হে অর্জুন রান্না বান্না করে নিজেরাই খায়। হ্যাঁ বাবু বিবাহ করেছেন তো নাকি? বিবাহ করেছেন। আচ্ছা বৌমা আসছে, এখানে আসছে, বৌমা রান্না করে আপনি খান, আপনার ছেলে পেলে আছে খান, হ্যাঁ খাওয়া দাওয়া করেন। এইবার আপনি নিজের জন্য রান্না করেন, মা বৌমাটা রান্না করে আপনার জন্য, শ্বশুর শাশুড়ি থাকলে তাদের জন্য, নিজেদের জন্য। তো ভগবান এখানে বললেন যে যারা হে অর্জুন নিজেরা রান্না বান্না করে নিজেরাই খায় আমার সব কিন্তু। আচ্ছা বাবা আপনার যে রান্না বান্না করে মায়েরা, মায়েরা যে ডাল ভাত রান্না করেন মা, এই চালগুলা কি কারো বাপ তৈরি করছে? চাল, হ্যাঁ কারো বাবা তৈরি করে নাই। রুটি, এই যে মা আমাকে সকাল বিকাল সন্ধ্যায় রুটি খাওয়াচ্ছে, রুটিগুলা কি বিপ্লব বাবু তৈরি করছে? আটাগুলো গমগুলো পৃথিবীর কারো বাবা তৈরি করছে? তো বললেন ভগবদ্গীতায়, হে অর্জুন এই জগতে যা কিছু সম্পত্তি অহম সর্বস্ব প্রভব, এই সবগুলাই আমার। তা আমার জিনিস যদি আমাকে না দিয়ে, আচ্ছা কালকে যাবো তো ভোরবেলায়, আর যাওয়ার সময় বিপ্লব বাবুর বড় মোবাইলটা নিয়ে গেলাম, ওনার স্ত্রী মোবাইলটাও নিয়ে গেলাম,
কি অবস্থা হবে বলুন তো আমার? হ্যাঁ, কি অবস্থা হবে? তা ভগবান আপনাকে সব দিল, আর ভগবানকে না বলে নিজেই ভোগ করলেন, তাহলে কি হবে? ওটা কি হবে বাবু? কালকে যদি চুপে চুপে নিয়ে যাই আমি মোবাইলগুলা, কি হবে? চোর। ও গীতাতে পরিষ্কার বলে দিয়েছে, হে অর্জুন, যারা মায়েরা রান্না করে স্বামীর জন্য, নিজের জন্য, ওরা নিজেরাই খায়, এরা হচ্ছে চোরের দল। বাপটা যদি আমার চোর হয়, মাটা কি হবে? হ্যাঁ, কিরে চুন্নি মায়ের দল? উপায় নেই মাগো, রাগ করবেন। ওটা সবার বাপের বাপ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পিতা, জগতের পিতা কৃষ্ণ, জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ, ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন। সেইটা 3 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে গিয়ে বললেন, এরা শুধু চোর আর চূর্ণি নয় হে অর্জুন, এরা গ্রাসে গ্রাসে ভুঞ্জতে তে তঘং পাপা, প্রতি গ্রাসে শুধু পাপেই খায়। সকালে খায়, বিকালে খায়, যতবার খায়, হোটেলে খায়, মোটেলে খায়, সব জায়গায় যা খাচ্ছে সবগুলো খালি পাপ খাচ্ছে। বিড়ি, সিগারেট, পান, সুপারি, মাছ, মাংস তো পাপেই, পরন্তু ডাল ভাতও যদি রান্না করে খান, শাক সবজি, তাও পাপ, যদি গোবিন্দকে না নিবেদন করেন। অনেকে গর্ব করে বলেন যে বাবা আমি 20 বছর ধরে মাংস খাই না। আরে বাবা, মাংস যদি না খান তাহলে একটা পাপ থেকে মুক্তি হলেন, কিন্তু মাছ খেলে যে সব পাপ হবে? এখন যে এই কথাগুলো বলে তা বিপদ হয়ে যাবে? বিপদ হবে না, কারণ কেউ বাদ দিবে না, কেউ বাদ দিবে না। পৃথিবীর সব মানুষ খাওয়া দাওয়া বাদ দিবে না, পৃথিবীর সব মানুষকে আমরা নিরামিষ ভোজি করতে পারবো না, পৃথিবীর সব মানুষকে আমরা বিড়ি খাওয়া বন্ধ করতে পারবো না, কিন্তু যাদের মধ্যে পারবে, আমাদের বক্তব্য, শাস্ত্রের বক্তব্য হচ্ছে এরা ভাগ্যবান। তা আপনারা যদি ভাগ্যবান হতে চান বাবা, ভদ্র মানুষ হতে চান, তাইলে এইগুলো কি বাবু না, ওই যে মা অলরেডি দক্ষিণাটা দিয়ে দিছে, মা এটা চাইছিলেন, ও হয়ে গেছে বাবা, তা শূন্য হয়ে গেল, ক্ষমা করবেন, একটাই ছিল, মা টাকা দিয়ে এখানে থুয়ে দিয়ে দিছে। হ্যাঁ, ক্ষমা করবেন, মালা নেই আজকে, পরের বার আসলে অনেক মালা নিয়ে আসবো। তা বোঝা গেল? তাহলে এই 4 নম্বরটা করুন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ভগবানকে নিবেদন করে খাওয়ার চেষ্টা করুন। নিজেরা যদি ভগবানকে নিবেদন করে খাওয়ার চেষ্টা করে কুলাইতে না পারেন, অন্তত বছরে 6 মাসে বাড়িতে কিছু 2-4 জন ভগবত ভক্ত এনে তাদের দিয়ে রন্ধন করে, হ্যাঁ, যেমন আমার কাকা গুরু ভাইটা আইছে, যেটা আপনাদের এখানে পূজা করবে, ওই তারে দিয়ে রান্না করালেন, ভক্তরা আছে যারা, তাদের দিয়ে রান্না করালেন। হ্যাঁ, আমাদের মন্দির থেকে শুদ্ধ ভক্ত নিয়ে আসলেন 2-4 জন, ওদের যাতায়াত ভাড়াটা দিলেন, সামান্য কিছু দক্ষিণা দিলেন। ফরিদপুর তার এখান থেকে বেশি দূরে না, হ্যাঁ, আমার মতো একটা 7 সমুদ্র 13 নদী পার হয়ে নিয়ে আসতে হবে না। হ্যাঁ, তাই দিনাজপুর থেকে, আর এখানে আশেপাশে যত ভক্ত আছে তাদের নিয়ে একটু বাড়িতে বছরে একবার, অন্তত বছরে একবার বাড়িতে বাড়িতে বৈষ্ণবগুলো ঢুকান, দেখবেন যে একদিন তাদের সাহচর্যে, তাদের সঙ্গ করে আপনিও সাধু হয়ে গেছেন। আর না গল্প বাড়াই বাবা, গোবরে পোকা মৌমাছির সঙ্গ করে মধু পান করতে গিয়ে সরোবরে, গল্পটা বললাম না, ঘটনা ছোট্ট করে বলি, সরোবরে গিয়ে 2 জনে বন্ধুত্ব করেছিলেন, গোবরে পোকা আর মৌমাছি, 2 জনে বন্ধুত্ব করে পদ্ম ফুলের সরোবরে গিয়ে পদ্মের মধু পান করতে করতে গোবরে পোকা, যে কিনা সারা জীবন গোবর খাইতো, এখন বন্ধু মৌমাছির পাল্লায় পড়ে মধু খেতে গিয়েছে, আর মধু খেয়ে গোবরে পোকা গা শিওরে গেছে, ওরে বাপরে বাপ, দারুণ দারুণ মধু, জীবনে যে গোবর খাইছে সে যদি মধু খায় কেমন লাগবে বাবা? মধু খেতে খেতে মৌমাছি তো চলে গেছে, আর এদিকে গোবরে পোকা খেয়ে খেয়ে শরীর ভারী হয়েছে, এমনিতে ভোটকা, গোবরে পোকা তো সবাই চেনেন। হ্যাঁ, ও কি করেছে, শরীর ভারী হয়েছে, এত মধু পান করেছে, বাড়ি হয়ে গেছে, ভাবছে যে পরের দিন কালকে তো সকালে আমাকে আসতে হবে এই মোটা দেহটা নিয়ে, এত কষ্ট করে না এসে আজকে এখানেই ঘুমিয়ে পড়ি। তা পদ্ম ফুলের ওখানে ঘুমিয়ে পড়েছে, আর পাপড়ি তো চপসে গিয়ে ওরা আটকায় দিয়ে দিছে, ভিতরে আটকা পড়ে গেছে। পদ্ম ফুল রাতে বন্ধ হয়ে যায়, দিনে খুলে যায়। এইবার পরের দিন সকালবেলায় ওই গ্রামের গোবিন্দ পূজারী একজন ভক্ত মা পদ্ম ফুলে স্নানাদি করে সরোবরে পদ্ম ফুল তুলতে এসেছে। পদ্ম ফুল তুলতে গিয়ে বাবা ওই যেই গোবরে পোকাটা ওই পদ্ম ফুলের মধ্যে ভিতরে আটকা পড়ে গেছে, গোবিন্দের পূজার জন্য অন্যান্য ফুলের সাথে ওই ফুলটাও তুলে নিয়েছে। এটা একটা কাহিনী শাস্ত্রে। তারপর কি করছে, ওই ফুল নিয়ে এইদিকে গোবিন্দের পূজায় নিয়ে গেছে। তা গোবিন্দের পূজার জন্য তো পুষ্পাঞ্জলি করে, এটা সেটা করে, তারপর হ্যাঁ অঙ্গরাগ করে, তারপর শৃঙ্গার করে, সব কিছু শেষে যখন পুষ্পাঞ্জলি দেবে বাবা, পুষ্পাঞ্জলি দেবে, হাতে নিয়ে যখন গোবিন্দের চরণে ফুল দেবে,
তা ফুল দিতে গিয়ে যেই ফুলে গোবরে পোকা আছে ভিতরে, ও একেবারে হাতে নাতে, হ্যাঁ, এতে গন্ধ পুষ্পে একেবারে দিয়ে দিছে গোবিন্দের চরণে। হ্যাঁ, শাস্ত্রে বলা আছে ওই যে সোজা ডাইরেক্ট গোবিন্দের চরণে গেল, সাথে সাথে গোবরে পোকা চতুর্ভুজ হয়ে বৈকুণ্ঠে গমন করলেন। হরি বল। একটা গোবরে পোকা মৌমাছি বন্ধুর সঙ্গ করে পদ্ম সরোবরে গিয়ে পদ্ম ফুলে ঘুমিয়ে পরের দিন সকালবেলায় ওই বন্ধুর সঙ্গ পেয়ে, তাহলে মৌমাছি একটা কীট, তার সঙ্গ পেয়ে গোবরে পোকার ভাগ্য খুলে গিয়ে বৈকুণ্ঠে যেতে পারে। তা সাধু সদৃশ না মৌমাছি সদৃশ সাধুদের সঙ্গ করে এই জগতের, আপনার কি গোবর খান? আপনি কি গোবর খাওয়া মানুষ? জগাই মাধের মতো অত পাপ করেছেন, নারী ধর্ষণ করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, মদ খান 27 কলস করে, তো তারা উদ্ধার হলো, আপনারা পারবেন না? একটু চেষ্টা করুন না বাবা, চেষ্টা করুন। গোবরে পোকার সঙ্গ না মৌমাছির সঙ্গ পেয়ে গোবরে পোকা চলে গেল বৈকুণ্ঠে। তা আপনারাও সাধু সঙ্গ করে যতই পাপাচারী অনাচারী বেবিচারী হন না কেন, আপনারাও বৈকুণ্ঠে যেতে পারবেন। ঠিক আছে? আর 2 দিন ধরে যে বকবক করলাম, কষ্ট দিলাম, রাত জাগলেন, এখন একটাও যদি পালন না করেন, আর যদি বলেন যাক সাধু বলার বলছে, আমরা শোনার শুনছি, আনছিলাম বলতে, বললো, তা আমাদের ওগুলা মনোপুত হয় নাই, দেখ বলছে তো কি হয়েছে, আমরা আমাদের মতো থাক, আবার সামনের বছর যদি মন চায় আনবো, না রে হ্যাঁ আমরা আরেক সাধুকে নিয়ে আসবো। আর এইগুলা আর শুনছি, কত শুনছি, এইটা তো কতদিন ধরেই শুনে আসছি, ওই 4টা কথা তো সাধুরা বলবেই। তাইলে বাবা আপনার দশা হবে এই মূর্খ শিষ্যের মতো। যদি একটাও পালন না করেন, যেমন ওই বাবুটা আসলো মালা পেল না, হ্যাঁ ভাগ্য, একদিন মালা পেয়ে যাবে। কিন্তু কেউ যদি মালা না পড়ে, একাদশীও না করে, জপও না করে, ভগবানকে না দিয়ে খায়, সেটা তো পরের কথা, কোনোটাই করলো না, তাহলে আপনাদেরও দশা হবে এই মূর্খ শিষ্যের মতো। যেই গল্পটি এখন মাত্র আর 2 মিনিট 3 মিনিট লাগবে। হ্যাঁ, কয়টা বাজলো বাবা? 11টা বেজে গেছে। এবার বিদায় নিতে হবে, একেবারে বিদায় নিতে হবে। 1 মিনিট বাকি আছে, আর 1 মিনিটের মধ্যে দেখি গল্পটা শেষ করা যায় কিনা। বাড়িতে গুরুদেব এসেছে, শিষ্য ঠাকুরের পূজা করতেছে, আর গুরু বারান্দায় বসা মন্দিরের। শিষ্য পূজা করছে। হ্যাঁ, এই গল্পটা আমি প্রায় বলি মানে শেষের দিনে। তা পূজা করছে, ঘণ্টা পিঠে পূজা করছে। পূজা করতে করতে কালকে যেমন যুবকেরা, আজকে ওরা আসে নাই, দূর থেকে আসছিল কালকে, ওরা অনেকগুলো প্রশ্ন করেছিলেন। তা পূজা করতে করতে শিষ্যেরও মনে প্রশ্ন জেগেছে, এই মা মুনিরা হাসির গল্পটা শুনে বাড়িতে যাবে এবার প্রসাদ পেয়ে। এইবার পূজা করছে, পূজা করতে করতে মনে প্রশ্ন জেগেছে। বারান্দায় বসা গুরুদেবকে বলছে যে গুরুদেব একটা প্রশ্ন করি। বলে হ্যাঁ বেটা বলো, কি প্রশ্ন? বলে গুরুদেব এই যে ঠাকুরের পূজা করছি, আচ্ছা পূজা করতে করতে যদি আমি অপবিত্র হয়ে যাই? বলে বেটা স্নান করে পবিত্র হয়ে ঘণ্টা পিঠে পূজা করছো, কি করে অপবিত্র হবে? বলে কেন গুরুদেব? এই যে পূজা করছি, পূজা করতে করতে যদি আমার বায়ু ত্যাগ করতে ইচ্ছা হয়? বলে মানে কি? বলে গুরুদেব বায়ু ত্যাগ বুঝলেন না, এটা যদি খাঁটি বাংলায় শুদ্ধ বাংলায় বলি তাহলে পাত পাত। হ্যাঁ বলে মানে? আরে যদি পা দিই, বেড়া স্নান করে পবিত্র ঘণ্টা পিটিয়ে পূজা করছ, হ্যাঁ পবিত্র হবে? অপবিত্র হবে? যদি পা দিই? বলে হ্যাঁ ঠিক ঠিক, তাইলে তো অপবিত্র হবে বাবা। বলে উপায় পবিত্র হওয়ার? বলে না, উপায় খুব সহজ। এই যে আচমন পাত্র কোষাকুষি আছে, এই জল গঙ্গেছে যমুনেছে বা পবিত্র পবিত্র বা, আর জল নিয়ে 3 বার গায়ে ছিটাবা, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, পবিত্র হয়ে যাওয়া। বলে গুরুদেব বুঝলাম, পবিত্র হলাম, আচ্ছা এরপর যদি আমি আবার পা দিই? বলছে আবার নিবা, আবার নিয়ে ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু বলবা, পবিত্র হয়ে যাওয়া। বলে গুরুদেব তা বুঝলাম, আচ্ছা এরপর যদি আমি আবার পা দিই? বলে আবার নিবা, আবার নিয়ে ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু বলবা। বলে গুরুদেব তা না হয় বুঝলাম, এরপর যদি আমি আবার পা দিই? বলে আবার ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু বলবা। হ্যাঁ, পরে শিষ্য বলছে যে গুরুদেব এটাও বুঝলাম, তারপর যদি আমি আবার পা দিই? বলে আরে মূর্খ, তোমার তো ঠাকুর পূজায় মন নাই, শুধু পাদা পাদি সার। এখন 2 দিন ধরে শুনলেন বাবা, খারাপই লাগুক আর ভালোই লাগুক, কিন্তু আমার মিনতি বিদায়কালে পালন করার চেষ্টা করুন। আর যদি একটাও না করেন তাহলে কি মামুনি? পাদা পাদি সার হবে, পাদা। অপরাধ মার্জনা করবেন, আশীর্বাদ করবেন, আবার দেখা হবে সেই মাসে ওই বাড়িতে 3 দিন। হ্যাঁ, তারা তো নিমন্ত্রণ করবে, আগে ভাগে আমি আপনাদের নিমন্ত্রণ জানিয়ে রাখলাম। আবার দেখা হবে, আবার কথা হবে, আবার বকনি ঝকনি আপনাদের দেব। আর যদি না ভালো লাগে তাহলে যাবেন না দয়া করে।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ, জয় হোক আপনাদের সকলের। গুরুদেবের চরণে কি তুলসী পাতা দেওয়া যায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুরুদেবের চরণে তুলসী পাতা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। যে দেবে, যেই গুরু নেবে, একেবারে সবংশে নরকে যাবে। কেবল ভগবান শ্রীকৃষ্ণ, নারায়ণ, পঞ্চতত্ত্বের তিনজন, চৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈত, জগন্নাথ, বলদেব ছাড়া আর পৃথিবীর কোনো দেবদেবীর চরণে ভোগেতে তুলসীর পাতা দেওয়া যাবে না, কেবল গোবিন্দ ছাড়া। এইবার দেবদেবীদের যে ভোগ, সেইটা গোবিন্দকে নিবেদন করে ওই নিবেদিত প্রসাদ তুলসীপত্র সমেত, ওই প্রসাদটা দেবপূজায় লাগানো যাবে তুলসী দিয়ে। এইবার যদি আপনি তুলসীর পাতা দেবদেবীর পূজায় দিতে চান, তাহলে দেবীদের হাতে, দেবতার হাতে দিতে পারবেন, কারণ ওই তুলসী পাতা দিয়ে তারা গোবিন্দের সেবা করে। সেই জন্যে গুরু, অনেকেই দেখি, অনেক জায়গায় দেখি গুরুর কেউ পায়ে দেয়। এমনকি এই যে নকল ভগবানগুলো আসছে আমাদের, বিশেষ করে আপনাদের বৃহত্তর ফরিদপুরে, সেই নকল ভগবানগুলো মানুষ, কেউ বুড়ো হয়েছে, কেউ দাড়ি পেকেছে, কেউ গোপলা, মচওয়ালা, ভুড়িওয়ালা, হ্যাঁ, ওগুলোর চরণে দেয়। যারা এগুলো চরণে দেয় বা যারাতে মানুষকে ভগবান বানিয়ে পূজা করে, মহাভারতে একটা সিদ্ধান্ত আছে, শ্রীগালং জনি বাপনুয়াত, পরজন্মে তারা ওই ভগবান, ওই ভগবানের অনুগামীরা শিয়াল জনি প্রাপ্ত হবেন। অতএব কোনোভাবেই এই যে কয়েকজনের কথা বললাম তাদের বাদ দিয়ে কাউকে তুলসীর পাতা দেওয়া যাবে না। অনেক জায়গায় দেখি গুরুর বুকে দেয়। এইবার দেখুন, তুলসী কার ভোগ্যা? কার ভোগ্যা? আপনার স্ত্রী, আপনার স্ত্রী, আপনার বিবাহিত বউ কার ভোগ্যা? আপনার। আর আপনি আপনার স্ত্রীর ভোগ্যা। এইবার তুলসী দেবী কার ভোগ্যা? কার বক্ষে থাকেন তিনি? নিত্য কৃষ্ণের। আপনার স্ত্রী, একটা জড় দৃষ্টান্ত দেই, ক্ষমা করবেন, আপনার স্ত্রী অন্য পুরুষকে বুকে নিয়ে শুয়ে আছে, কি অবস্থা হবে? এটা বিধিপূর্বক? অবিধি। তুলসী দেবী হচ্ছেন গোবিন্দের ভোগ্যা, আর গুরুদেব হচ্ছে তুলসীর দাস। তুলসীকে অনুসরণ করে, সখী মঞ্জরীদের অনুসরণ করে, তাদের পদাঙ্ক অনুসরণ করে তারা গোবিন্দের ভজনা করবেন। আর যেহেতু কৃষ্ণের ভোগ্যা তুলসী দেবী, আর তুলসী দেবী একজন পরমা, হ্যাঁ, লানিদ্দিনী শক্তির অংশ, রাধারানীর অংশ, তিনি আপনার বক্ষে, আপনার চরণে এই ঔদ্ধত্য শোভা দেয় না। আপনার ভোগ্যা নয় যে আপনি তাকে বক্ষে জড়িয়ে ধরবেন, না, গুরুদেবের বক্ষেও দেওয়া যাবে না। যারা এগুলো বলেন তাদের কিছু না তো কিছু ভেজাল আছে। এখন বড় বড় সাধুরা পর্যন্ত বলছে একজন আরেকজনকে প্রভু বলতে পারবে না। আরে বেটা, ভাগবতে পরিষ্কার কয়েক ডজন আমি প্রমাণ দেখাতে পারবো। এখন বড় বড় ভারতের অনেক সাধু আছে, অনেকে বলতেছে, হ্যাঁ, আমরা যেমন হরে কৃষ্ণ প্রভু বলি না, বলছে প্রভু বলা যাবে না। আরে গীতায় পরিষ্কার স্বয়ং ভগবান বলেছেন, তা আপনারা তো পড়েন না। বাড়ির কাছেই প্রমাণ আছে একজন আরেকজন। আমাদেরকে অনেকে বলে আপনারা প্রভু বলেন কেন? এমনকি মাতা দেবকী তার ভ্রাতা কংসকে পর্যন্ত প্রভু বলেছিলেন। তো কংস কি প্রভু? ও তো একটা শয়তান। কিন্তু শাস্ত্রে গীতা বলেছে বিদ্যা বিনয় সম্পন্নে গভীরস্থির। একজন ভগবত ভক্ত কুকুর বিড়ালকে সবাইকে প্রভু বলবেন। এমনকি শুধু তাই নয়, আপনি কুকুর দর্শন করে, শাস্ত্রে বিধি আছে, আপনাকে সাষ্টাঙ্গে প্রণাম দিতে হবে। পারবেন কুকুরকে প্রণাম দিতে? আপনি তো সাধুরেই প্রণাম দেন না, সেটা যে বিধান আছে। সুতরাং যারা এই ভুলভাল প্রচার করে, এগুলাতে আপনারা বিমোহিত হবেন না। কারণ এখন মোবাইলে, এখন মিডিয়ায়, ফেসবুকে যারা অধিকার লাভ করেছে, ফেসবুক যাদের দখলদার বাহিনী, এরা এই সমস্ত কিছু ভুলভাল করে। আর আপনাদের মতো সহজ সরল মানুষ যারা শাস্ত্র পড়েন না, ততএব বাবা, গুরুদেবের চরণে তুলসী পাতা কখনোই দেবেন না। তবে ওই যেই গুরু নেবে, ওই পাষণ্ড একটা, ওটা গুরু নয়, ওকে নরকে যেতে হবে বহুকাল। কোনো কালে সে উদ্ধার হবে না, কোনো কালেই তার নাহি গতি। আর যদি নিজের পায়ে তুলসীর পাতা নেয়, আমিষ ভোজিরা কি বিশেষ দিনে অন্ন ভগবানকে দিতে পারবে? বাবা, কার হাতে ভগবান গ্রহণ করবেন সেটা তো ভগবান বলেছেন, আচার্যরা বলেছেন, ভক্তের প্রসাদ প্রভু কেড়ে কেড়ে খায়, অভক্তের প্রসাদ প্রভু উল্টিয়া না চায়। এখন মা প্রশ্ন করেছেন যারা আমিষ ভোজি,
তারা কি মাঝে মাঝে ভগবানকে নিজেরাই নিবেদন করতে পারবে? আমরা বলি হ্যাঁ। যেমন একাদশীর আগের দিন সংযম করলেন, একাদশীর আগের দিনে সংযম করে যা খেলেন, অন্তত এই অভ্যাসটা করুন, আপনি ভগবানকে ভোগ লাগান। যারা জানেন তাদের কাছে নিয়মটা শিখে নিন, হ্যাঁ, সংক্ষিপ্তভাবে। একাদশীতে তো একাদশী করবেন, যা যা খাবেন সেগুলো ভগবানকে ভোগ দিয়ে খান। পরের দিন তাহলে মাসে 2টো একাদশী, 6 দিন নিরামিষ খেলেন, 6 দিনে আপনি ভোগ দিন, অভ্যাসটা রাখুন। তাহলে সেই স্বীকৃতি বলে কিছু তো হবে। ওই যে গতকালকে বললাম না, গঙ্গা স্নানের ইচ্ছা নাই, ধাক্কা দিয়ে আপনার বন্ধু জলে ফেলায় দিয়েছে। গঙ্গা তো পবিত্র, গঙ্গা তো আপনার স্পর্শ করুন, অভ্যাসটা রাখুন। তা মাঝে মাঝে আপনি ভগবানকে ভোগ দিন, যেদিন আপনি সারাদিন অথবা একদিন সংযম করুন, দিনগুলা সংযমের দিনগুলোতে ভগবানকে নিবেদন করুন। কারণ আপনারা তো চর্বচস্য লেজ্জ পেয় সব খাচ্ছেন, আর ভগবানকে চিনি বাতাসা, কম দামের চাপা কলা, হ্যাঁ, সাগর কলা দিচ্ছেন, হ্যাঁ, নিজের বাড়িতে ছেলে মেয়ে গোপাল গোপালীদের সব খাইতে দিচ্ছেন। আর যেই গোপাল মা যশোদা দণ্ডে 10 বার খাওয়াতো, তাকে একবারও আপনি ক্ষীর ননি অন্ন ব্যঞ্জন আদি দিচ্ছেন না, তো গোপাল কৃপা করবে আপনাকে? তাই আপনারা এটা অভ্যাস করুন, ভগবানকে দিতে পারবে। আচ্ছা, পারবে। যেমন একাদশী, ও মা তো লিখেই দিয়েছে, তা আমি এটা বলেই দিয়েছি। যেমন একাদশী পালনের, জন্মাষ্টমী বিশেষ বিশেষ দিনে, হ্যাঁ, অসুবিধা নেই, এটা আপনারা করতে পারবেন। তাতে এই করতে করতে আপনারা ধীরে ধীরে এগিয়ে যাবেন। কিন্তু আপনারা যারা প্রবীণ বাবা, আপনাদের কাছে আমার একটাই আপত্তি, খেয়েছেন তো বাবা, বাবা এখনো মাছ সেবা করা হয়, এখন বয়স 80 পার হয়েছে, পার হয়েছে, এই 80 বছর পার হয়েছে। বাবা এখানকার যিনি সেক্রেটারি, তিনি স্বীকার করেছেন যে তিনি এখনো আমিষ ভক্ষণ করেন। আমি মিনতি করব, বাবা এত বছর তো খেয়েছেন, বাবা এত বছর খেয়েছেন, আজকে আমাদের কথা দিন না বাবা, আজকে আমাদের কথা দিন যে আজকে থেকে আর খাবেন না, দরকার উনার বাড়িতে গিয়ে গিয়ে খাবেন ভগবত প্রসাদ। এরকম কয়টা বাপ আছেন যারা আজকে থেকে মাছ মাংস খাওয়া বন্ধ করবেন? একবার আসলাম তো, আর 2বার আমাকে পাবেন, যদি না ডাকেন তো পাবেন না, 2বারের পর আর আসবো না, 3বারের পর আর নিতে পারবেন না আমাকে। বাংলার কোনো জায়গায় আমি 3বারের বেশি যাই না। এই প্রথমবার যা বলে গেলাম এইগুলো আপনারা হজম করুন, আবার যখন আসবো 2য় বার ওগুলো হজম করুন, আর 3য় বার এতে আপনাদের অজীর্ণ এসে যাবে আমার বক্তব্য শুনতে শুনতে, হজম করার ক্ষমতা হারিয়ে ফেলবেন। সেই জন্য আমার বক্তৃতা বেশি শোনার দরকার নেই আপনাদের, যা বলেছি এগুলা করুন। যদি এই নিয়মগুলো পালন করে আপনারা ধর্মীয় জীবনযাপন করতে পারেন, তো আমি আর জন্মে যতদিন বাঁচবো আপনাদের এই আসরে যদি কোনোদিন নাও আসে, আপনারা 4টি নিয়ম পালন করার মধ্য দিয়ে গোবিন্দের ভজন পূজন করেন, তবে আপনাদের সাথে পরকালে বৈকুণ্ঠেই দেখা হবে। কাজে আপনারা ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করুন। বাবা কথা দিতে পারছে না, আমি আর পিরাপিরি করব না। কাজেই জীবন সায়ান্নে এসে সারা জীবন খেয়েছেন, এখন অন্তিম বেলায়, পড়ন্ত বেলায় একটু চেষ্টা করুন বাবা। সব তো শুনলেন, সব বুঝলেন, এই জায়গায় এসেও যদি এখনো চিন্তা ভাবনা করেন, তবে যারা পারিপার্শ্বিকতায় ছেলেপেলেরা আছে, এদের তো বলাই আমার আর যাবে না যে বাবু তোমাদের মধ্যে যুবকেরা কে আছো যে কালকে থেকে মাছ মাংস খাবে না। এরা তো আপনাকে দেখায় বলবে যে বৃদ্ধ বাবা জেঠাই তো দাদুই তো করলো না, আর আমাদের তো জীবনটা কেবলই শুরু, আমরা একটু খাই, একটু ভোগ করি, বিয়ে টিয়ে করি, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, শ্বশুর বাড়ি যাও রে, ভালো ভালো খাও রে। এত সব খাওয়া দাওয়া বাদ দেখি আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হ্যাঁ হরি বল হরি বল, ওসব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, ঠিক আছে।